জিবি। তো এই জিবি মানে গ্রেড বিম। এই গ্রেড বিমের উপর থেকে এই সিঁড়িটা শুরু হয়েছে, এবং এই সিঁড়িটা যখন শুরু হয়েছে এই পর্যন্ত আসবে, এখান থেকে এই পর্যন্ত। তখন এখান থেকে এই পর্যন্তর মাপটা কি এবং কোথায় আছে এই মাপটা। তাই যখন আপনারা সিঁড়িটা শুরু করবেন এখান থেকে এই পর্যন্ত সিঁড়ির যে মেন রোডগুলো এবং উপরের যে এই টপ রোডগুলো এই পর্যন্ত রাখতে হবে। রাখার পরে এরপরে যখন আমরা এই রোকের সেন্টারিং শুরু করব, এটা সেন্টারিং করার আগে আপনাকে প্রথমে এই চোখে সেন্টারিং করতে হবে। এই চোখে সেন্টারিং করতে গেলে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে। যেমন এখানে দুটা কলম থাকে, এই দুই কলমের সঙ্গে একটা বিম থাকে, এবং ওই বিমটা কয় ইঞ্চি কী সাইজের রড দেওয়া আছে সেটা আপনাকে দেখতে হবে, এবং এই চৌকিটার এই পর্যন্ত যে মাপ আছে সেটাও আপনাকে খেয়াল করতে হবে। তো এই বিমটার এখানে যে বিম আছে সেই বিমটার সাইজটা এখানে দেওয়া আছে। এই যে দেখুন আপনারা, এই যে দেখুন এই বিমটাই হচ্ছে এখানকার, এই বিমটা এখানে সেকশন দেওয়া আছে। এখানে যেমন দেওয়া আছে দেখেন, এই দেখেন উপরে 3টা 16 মিলি স্টেট এবং নিচে 3টা 16 মিলি স্টেট। তাহলে এই বিমটায় মোট 6টা রড দেওয়া আছে 16 মিলি। তো এখানে আপনার এই চৌকিটা আছে 4 ফিট। এই যে দেখুন এখান থেকে দাগ দিয়ে দেখানো হয়েছে এবং এখান থেকে এই পর্যন্ত দেখানো হয়েছে, এটা আছে 4 ফিট। তো আপনাকে প্রথমে এই 4 ফিট শাটারিং করতে হবে, এরপরে আপনাকে এই স্লোপ করতে হবে। এখন এখানে আর একটা বিষয় আছে, আপনি যখন এই স্লোপটা সেন্টারিং করবেন তখন আপনার এই 4 ফিটের থেকে যদি আপনার এই নিচের যে ওয়েট স্ল্যাব এটা যদি ঢালাই আপনার 6 ইঞ্চি হয়, তাহলে আপনার এখান থেকে 12 ইঞ্চি ভিতরে স্লোপের কাট আনতে হবে। যেমন এই দেখেন এখানে দেওয়া আছে, যে দেখুন এই পর্যন্ত আপনাকে স্লোপের কাট আনতে হবে, এবং এই শাটারিংটা আপনাকে পুরা 3 ফিট করতে হবে। 3 ফিট করার পরে আপনি এই স্লোপের কাঠটা এখানে আনবেন। এরপরে আনার পরে যখন আপনি এখানকে ধাপটা মারবেন উপরের, তখন আপনাকে এখান থেকে 4 ফিট মেপে এই ধাপটা মারতে হবে। ওয়েট স্ল্যাবটা এখানে 10টা ধাপ আছে, এবং এই 10টা ধাপ 10 ইঞ্চি করে। এই যে দেখুন 10 ইঞ্চি, এই যে দেখুন এখানে দেখানো হয়েছে, এই যে এখান থেকে এটা সোজা, এখান থেকে এটা সোজা, এই 10 ইঞ্চি। তো এই 10 ইঞ্চি করে আপনার 10টা ধাপ হইলে আপনার টোটালে লাগে 100 ইঞ্চি। 100 ইঞ্চি মানে আপনার 8 ফুট 4 ইঞ্চি। এখন এই দেখুন এখানে দেওয়া আছে 8 ফিট 4 ইঞ্চি। তা আপনাকে এই 8 ফুট 4 ইঞ্চির মধ্যে এই 10টা ধাপ কভার করতে হবে, তাহলে আপনি সিরিজ সেন্টারিংটা কমপ্লিট করতে পারবেন। আপনি এই সমস্ত জায়গাগুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। এই মাপগুলো যখন আপনি কমপ্লিট করতে পারবেন তখন আপনার সিঁড়িটা 100% ওকে হবে। এরপরে এখন আমরা যদি দেখি এই সিঁড়িটার রডের অপশনটা কিভাবে কি করে দেওয়া আছে, তাহলে রডের অপশনটা বুঝতে হলে আপনাকে এখানে খেয়াল করতে হবে। নিচ থেকে প্রথমে আপনি দিয়েছেন এই রডগুলো, যেমন এই দেখুন এখান থেকে ফুটা দেয়া, এখানে ফুটা, এই ফুটার থেকে এখানে দেখানো হয়েছে 10 মিলি 8 ইঞ্চি সেন্টার। এটা হচ্ছে আপনার বাইন্ডার। আর এখানে দেখুন নিচেরটা যে ফুটার থেকে দেখানো হয়েছে এটা হচ্ছে 10 মিলি 8 ইঞ্চি সেন্টার। আর উপরে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে এখানকার সিঁড়ির টপ রড, এটা হচ্ছে আপনার 12 মিলি 4 ইঞ্চি সেন্টার। এবং নিচের যে মেন রডগুলো এগুলো আপনার 12 মিলি 4 ইঞ্চি সেন্টার। আর এখানে যেটা 6 ইঞ্চি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েট স্ল্যাবের ঢালাই 6 ইঞ্চি। আর এই টপ রডটা আপনার দেওয়া হয়েছে এখান থেকে এই পর্যন্ত L/4 ভাগ করে দেওয়া হয়েছে, যে দেখুন L/4, এখানেও L/4 ভাগ করে দেওয়া হয়েছে টপ রডটা। এখন এটা যদি আপনার এখান থেকে এই পর্যন্ত 100 ইঞ্চি হয়, তাহলে 100 ইঞ্চিকে আপনার 4 ভাগে ভাগ করতে হবে। 4 ভাগে ভাগ করলে আপনার এখান থেকে এটা 25 ইঞ্চি হবে, এবং এখান থেকেও 25 ইঞ্চি থাকবে, মাঝখানে 50 ইঞ্চি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন।